নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে তোমাদের ক্যারামেল পুডিং। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তোমরা এটা সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর আমি কিভাবে এটা বানিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মাত্র আমি এখানে দেখো 4 পিস পাউরুটি দিয়ে তোমাদের আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এখানে 4 পিস পাউরুটি নিয়েছি এখানে, আর পাউরুটিটাকে আমি একদম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব, যাতে আমাদের মিক্সিতে এটা গুঁড়ো করতে খুব সুবিধা হয়। তো পাউরুটিগুলো একদম ছোট ছোট করে কেটে নেবে। আর এখানে আমি পাউরুটির লাল অংশটা ব্যবহার করছি, আর তোমরা চাইলে কিন্তু এই অংশটা বাদ দিয়ে দিতে পারো। আমি যেহেতু মিক্সিতে গুঁড়ো করে নেব সেই জন্য আমার কোনো অসুবিধা হবে না, তাই আমি এখানে এই লাল অংশটা বাদ দিচ্ছি না। তো এখানে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে মিক্সির জারে দিয়ে আমি এটা একদম ভালো করে একটা গুঁড়ো তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু একদম মিহি করে গুঁড়োটা তৈরি করতে হবে। তাতে কি হবে, জিনিসটা দেখতে খুব সুন্দর হবে এবং খেতেও খুব টেস্টি হবে। আর পাউরুটিটা গুঁড়ো করার সময় তোমরা কিন্তু খেয়াল রাখবে যাতে একদম খুব ভালো মতো হয়, আর সেটা একদম স্মুথনেসটা খুব ভালো হয়। স্মুথনেসটা আসার জন্য আমরা এখানে দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, কিন্তু 2 কাপ পুরো দিচ্ছি না। প্রথমে যেইটুকুনি লাগবে ব্লেন্ড করার জন্য আমি সেইটুকুনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, লিকুইড পেস্ট। তারপরে হচ্ছে এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো ডিম দিয়ে এটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর চিনিটা যতক্ষণ না অবধি ভালো করে গুলে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমরা এটাকে ফেটাতে থাকবো। আর ফেটাতে ফেটাতে যখন দেখা যাবে একটু সাদা একটা ফোমের মতো ভাব চলে এসেছে, তখন আমরা এতে ওই যে লিকুইডটা আগে থেকে তৈরি করেছিলাম পাউরুটি আর দুধ দিয়ে সেটা অ্যাড করব। আর দেখো, যতক্ষণ না অবধি এই সাদা ভাবটা আসছে ততক্ষণ কিন্তু ক্রমাগত নেড়েই যাব আমরা, থামলে চলবে না। আর আমি এটা হ্যান্ড বিটার দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু এটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারো। দেখো, একটু সাদা ভাব হয়ে এসছে। এইবার ওই লিকুইডটা কিন্তু আমরা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেব। আর লিকুইডটা অ্যাড করার সময় তোমাদের এরকম নাড়তে থাকতে হবে যতক্ষণ না অবধি এটা ভালো করে মিশে যায়। আর এই দুধের সঙ্গে ডিমটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এটা একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব। তার আগে এর মধ্যে আমি একটু সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। তাতে কি হবে, ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে, আর এই পুডিংটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে। এখানে আমি 1/2 চামচ অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটা ভালো মতো করে মিশিয়ে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, খুবই সুন্দর একটা রেসিপি, আর বাচ্চাদের খুব পছন্দের রেসিপি এটা। আর অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম, তো আজকে বানিয়েই ফেললাম। আর এইবার কি করব, এই লিকুইডটা আমরা এর মধ্যে ছেঁকে নেব। তাতে কি হবে, পাউরুটির নিচের যে গুঁড়োটা সেটা আর থাকবে না। দেখো, এই চালনি দিয়ে এরকম করে ছেঁকে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। আর তোমরা বাড়িতে কোনো বাচ্চাদের যদি এটা সহজে বানিয়ে দাও, ওরাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর তারপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে এখানে আমি চিনি দিয়ে দিলাম। আর 2 চামচ 2 টেবিল স্পুন মতো আমি চিনি দিয়েছি। তাতে একটু সামান্য জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিলাম। আর এই ক্যারামেলটা কিন্তু যেই বাটিটায় বানাবো সেই বাটিটার মধ্যে আমরা ঢেলে নেব। আর ক্যারামেলটা এখন যেহেতু শীতকাল, দেখো ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু একটু জমে যাচ্ছে। তো আমরা যখন বাটিটার মধ্যে ছড়াচ্ছিলাম তো একটু জমে যাচ্ছিল ঠান্ডায়, তাই আমি কি করেছি, এটা একটু হালকা গ্যাসে একটু গরম করে নিয়েছি বাটিটা। তোমাদেরও যদি এরকম হয়, তোমরা একটু বাসনটাকে একটু গরম করে নেবে, তাহলে কিন্তু জিনিসটা সহজেই একদম ছড়িয়ে যাবে। তারপরে এটা আমরা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে যে মিশ্রণটা তৈরি করেছিলাম আমরা, লিকুইড মিশ্রণটা, সেটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমরা একটা এদিকে কড়াইতে একটু জল বসিয়ে দেব, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমরা কিছুক্ষণ ওটাকে গরম হতে দেব। মোটামুটি যেই জলটা গরম হয়ে যাবে তখন আমরা এই বাটিটা ওই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখানে 1/2 ঘন্টা থেকে
40 মিনিট মতো এটাকে আমরা ভাপিয়ে নেব। আর সেটা তোমাদের কতটা পরিমাণ নিচ্ছ তার উপর কিন্তু ডিপেন্ড করবে। আর অবশ্যই তোমরা একটা কাঠি দিয়ে এটা চেক করে নেবে যে জিনিসটা কতটা মানে সুন্দর তৈরি হয়েছে। যদি ভেতরে কাঁচা থাকে তাহলে কাঠির মধ্যে লেগে যাবে, আর যদি সুন্দর তৈরি হয় তাহলে এমনি শুকনো কাঠি বেরিয়ে আসবে। তো এরপরে আমরা এটা নামিয়ে ঠান্ডা করে 4 সাইডটা এরকম ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা থালার মধ্যে উল্টো করে আমরা এটা ঢেলে নেব। তো আমাদের পুডিং রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, বা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি বলবো এই পুডিংটা কিন্তু অবশ্যই তোমরা আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে কেটো। ধন্যবাদ।